একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও উন্নয়নের আলোর ছোঁয়া পৌঁছায়নি সব জায়গায়। রাজ্যের বিভিন্ন প্রান্তে এখনও রয়ে গেছে বাম আমলের বেহাল মরাম রাস্তা। এমনই এক চরম দুর্ভোগের ছবি সামনে এলো মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের গুড়া গ্রামে। আজ আমরা তুলে ধরছি নবগ্রাম ব্লকের গুড়া পাঁচলা অঞ্চলের গুড়া দিঘির পাহাড় এলাকার একটি বেহাল রাস্তার বাস্তব চিত্র। দীর্ঘদিনের বঞ্চনা ও ভোগান্তি, পিচ বা ঢালাই রাস্তা তো দূরের কথা, আজও ভাঙাচোরা মরামের রাস্তাতেই ভরসা করতে হচ্ছে গুড়া দিঘির পাহাড় এলাকার মানুষকে। স্থানীয়দের জোরালো অভিযোগ, এই রাস্তাটি প্রায় সিপিএম আমলে তৈরি। দীর্ঘ বছর কেটে গেলেও রাস্তাটি সংস্কার করার কোনো কার্যকর উদ্যোগই নেয়নি স্থানীয় প্রশাসন। ফলে প্রতিদিন যাতায়াতের ক্ষেত্রে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে ছোট ছোট স্কুল ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ এলাকাবাসীদের। 2020-21 অর্থবর্ষে এই রাস্তাটি ঢালাইয়ের জন্য সামান্য কিছু কাজ হয়েছিল। হরেরাম প্রধানের বাড়ি থেকে লতিকা মহলদারের বাড়ি পর্যন্ত মাত্র 100 মিটার রাস্তা ঢালাই করা হয়, যার সরকারি বরাদ্দ ছিল 3,39,380 টাকা। কিন্তু এই সামান্য টুকরো কাজটুকুও শেষ হয়নি। বাকি দীর্ঘ রাস্তা আজও সেই ভাঙাচোরা মরামেই পড়ে রয়েছে। এই এলাকাতেই পুজো থেকে শুরু করে নানান সাংস্কৃতিক উৎসব অত্যন্ত জাঁকজমকভাবে পালন করা হয়। উৎসবের দিনগুলিতে দূর দূরান্ত থেকে বহু মানুষ এখানে আসেন, কিন্তু রাস্তার যা বেহাল দশা, তাতে উৎসবের আনন্দ উপভোগ করা তো দূরের কথা, যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনার আশঙ্কায় দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ, অবিলম্বে পাকা ঢালাই রাস্তার দাবিতে এখন তীব্রভাবে সরব হয়েছে গুড়া দিঘির পাহাড় এলাকার বাসিন্দারা। এখন দেখার বিষয়, এই খবর সম্প্রচারিত হওয়ার পর জেলা প্রশাসন বা স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষের ঘুম ভাঙে কিনা। কবে এই অবহেলিত এলাকার মানুষ ও স্কুল পড়ুয়ারা একটি ভালো রাস্তা উপহার পাবেন, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা এলাকাবাসী। আমাদের কারোর কিছু হলে পরে ওই বাস স্ট্যান্ড ওই রাস্তায় নিয়ে যায়, বড় রাস্তায়, নাহলে কোনো অসুবিধা হয় না। আরও যার আগে যেটা রাস্তা করেছে ওই যে ওখান থেকে ওইটা বলে পেমেন্ট হয়ে গিয়েছে, তাই বলে, কিন্তু আমাদের রাস্তা হয়নি। আচ্ছা, এটাই। কে বলেছে পেমেন্ট হয়ে গেছে এরকম? ওই যে পোস্টার লিখে দিয়েছিল এখানে, দিয়ে চলে গিয়েছে, দিয়ে আর কোনো খোঁজ নাই, খবর নেই। আচ্ছা, এটাই। পোস্টারটা টাঙাই ছিল, ওখানে পোতানো ছিল, তাই পোস্টারটা রাতের মধ্যে চুরি করে অন্য জায়গায় রেখে দিয়েছে, সবাই দেখতে পাবে। তাহলে আপনাদের অভিযোগ হচ্ছে যে আপনাদের রাস্তা নাম করে টাকা তুলে নিয়েছে, কিন্তু রাস্তা করেনি, তাই তো? রাস্তা হয়নি, পেমেন্ট বলে লিখে দিয়েছে। তো তখন তো তৃণমূল সরকার ছিল, এখন তো রাজ্য পালাবদল হয়েছে, এখন বিজেপি সরকার। কি চাইছেন এখন? আমরা যাতে ভালো হয় সেটাই চাইছি, যাতে রাস্তা হয় সেটাই চাইছি। আপনার নাম? আমার নাম মেনকা মাঝি। 40 বছর থেকে বাস করছি, আমাদের রাস্তাঘাটের কিচ্ছু নাই। হ্যাঁ, রাস্তার কোনো যোগাযোগ নাই, গাড়ির যোগাযোগ নাই, কিছু আসে না। আমাদের অসুবিধা হয়, কষ্ট হয় উঠতে হাঁটতে। হ্যাঁ, কি চাইছেন সব আমাদের যাতে রাস্তাটা হয় তাই হয়। আমাদের ছেলেপিলা এখানে পুজো হয়, পাল পরব হয়, সেটা খুব অসুবিধা হয়, কষ্ট হয় ছেলেপিলা নিয়ে আগে নিয়ে। স্থানীয় প্রশাসন বা মেম্বার প্রধানকে জানানো হয়েছিল? হ্যাঁ, সব কিছুই জানানো হয়েছে, প্রত্যেকে আবার এত দেওয়া হয়েছে ব্লকে, কিন্তু করা হচ্ছে না। না, কি বলছে তারা? কিছু সন্ধান নিচ্ছে না, কিছুই তো বলছে না। এই হবে হচ্ছে, হবে হচ্ছে করে এতদিন হয়ে গেল, কিছুই হচ্ছে না। আমাদের খুব কষ্ট হয় বর্ষাতে। কেউ অসুস্থ হলে কিভাবে নিয়ে যান? নিয়ে যায়, ঘাড়ে করে নিয়ে যায়, কলে করে নিয়ে যায়, যে চাপাই গায়ে রোডে। আপনাদের গ্রামে মা বোনেরা যদি ডেলিভারি পেশেন্ট হয় তাহলে খুব মুশকিল, খুব কষ্ট হয় ডেলিভারিতে। অসুখ বিসুখ হলে তাদেরও কষ্ট হয়, আমাদেরও খুব কষ্ট হয়। হ্যাঁ, জ্বর জ্বালা অসুখ বিসুখ সব কিছুরই কষ্ট হয়। রাস্তাঘাটে কাদা, কত কাদাতে যেতে হয়। ভোটের সময় যে নেতাদেরকে দেখা মিলে ভোট পরে? হ্যাঁ, সবই বলা আছে। এখানে ক্যাম্প বসেছিল, ক্যাম্পেও দেওয়া হয়েছে, ক্যাম্পেও বলা হয়েছে সব রকম করে, যে আমরা এতকাল থেকে বাস করছি, আমাদের রাস্তাঘাট কি হবে না, আমরা অসুবিধায় বাস করছি না, কেউ এলাও করছে না। আপনার নাম? আমার নাম তুলাবতী মাঝি। গ্রামের নাম? গ্রামের নাম? পুরো দিঘির পাহাড়। মেলা দিন থেকে এরকমভাবে কাদা, আমরা বের হাত পাচ্ছি না, অসুবিধা, জল কাদায় ছেলেপেলে বের হাত পাচ্ছে না, কোনো অসুখ বিসুখ করছে তো আমরা বাড়ি থেকে একটা গাড়ির ব্যবস্থা করতে পারছি না, কাদায়
এমনি হয়তো মানুষকে ডেকে যারা দুজন বাড়িতে লোক টোক থাকছে না, হয়তো এবার অন্যজনকে ধরে নিয়ে আমাদেরকে মেন রাস্তায় পৌঁছাতে হচ্ছে, লোক ডেকে গাড়ি দেখে। আমরা নিজে নিজে বেরাতে পারছি না বাড়ি থেকে। কেউ অসুস্থ হলে অ্যাম্বুলেন্স ঢোকে না তাহলে? না, ঢুকতে পারছে না খো। এবার এখানে গাড়ি ঢুকতে পারছে না, এইখান থেকে এবার লোক ডেকে ধরাধরি মেন জায়গাতে পৌঁছাতে হচ্ছে, দিয়ে তখন গাড়ি ওইখান থেকে। আর আমাদের এই রাস্তা দেখে তো গাড়ি ঢুকছে না। পঞ্চায়েতে বা এতে জানানো হয়েছে এই রাস্তার ব্যাপারে প্রশাসনকে? হ্যাঁ, অনেক জায়গাতে জানা হয়ে আছে, তো তা হচ্ছে না তো রাস্তা। আর আমাদের এখানে লেখা আছে যে রাস্তা হয়ে যাচ্ছে, কিন্তু রাস্তা এইভাবেই আছে। বোর্ডে লেখা আছে কিন্তু আপনারা রাস্তা পান না, রাস্তা পাই না আমাদের। হ্যাঁ, এই মাথাতেও আছে, ও মাথাতেও আছে, টাকা খেলে আছে, কিন্তু রাস্তাটা করছে না। যখনই আমরা সব অসুবিধা হচ্ছে বলতে হচ্ছে, তখন বলছে যে রাস্তা হয়ে যায় আছে। ওটা কে বলছে রাস্তা হয়ে গিয়েছে কথাটা? এটা যাকে করছে সেই বলছে যে রাস্তা আপনাদের হয়ে যায় আছে। আর এমনি যাকেই বলা যাচ্ছে সেই বলছে যে করে দিচ্ছি, দিব। আচ্ছা আচ্ছা। বিভিন্ন দলের রাজনৈতিক ব্যক্তিরা তারাই বলছে করে দেবে। হ্যাঁ, হচ্ছে, হবে, করে দেব। দিয়ে এমনি করি অনেক দিন থাকি কষ্ট ভোগ আমাদের। ভোটের সময় তারা প্রতিশ্রুতি দেয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সান্ত্বনা দেয়। ভোট পরে কি তাদের দেখা মেলে? না, তারপরে আর দেখা পাই না কারোর। না, কি চাইছেন এখন আপনারা? আমরা এখন রাস্তাটা কিছু চাই না, শুধু রাস্তাটা আমাদের ভালো সেটাই চাইছি। আপনার নাম? আমার নাম ববি মণ্ডল। গ্রামের নাম? গ্রামের নাম গুঁড়ো। ঠিক আছে।